শ্রী শ্রী মা শারদা, যিনি নিজে কখনো আমিষ ছুতেন না, অথচ তিনি নিজে কেন ভক্তদের মাছ খেতে বলে জানেন? এ কি কোনো সাধনার গোপন রহস্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানুষের শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার এক অনন্য শিক্ষা? আজ এই ভিডিওতে আমরা শুনবো মা শারদার সেই অজানা কথা, যা আপনার ভাবনা বদলে দেবে। শ্রী শ্রী মা শারদা মাছ খেতে বলতেন কারণ তিনি বিশ্বাস করতেন শরীর যদি ভালো থাকে তবে মনও ভালো থাকবে। শারীরিক দুর্বলতা দূর করতে আর শরীর সুস্থ রাখতে মাছ খুবই উপকারী, এটা তিনি জানতেন। বিশেষ করে সেই সময় ম্যালেরিয়া প্রভাবশালী রোগ ছিল। আশ্রমের অনেক সেবক ভক্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়তেন। তখন মা শারদা তাদের মাছ খেতে বলতেন যাতে শরীরে শক্তি ফেরে। তিনি বলতেন, মাছ ভাত খেয়ে শরীর ঠিক রাখতে হবে, তবেই সঠিকভাবে জপ, ধ্যান আর সাধনা করা সম্ভব। শারীরিক অসুস্থতায় মনোসংযোগ থাকে না, তাই তিনি সবসময় চাইতেন ভক্তরা আগে সুস্থ থাকুক, তারপর সাধনায় মন দিক। সে সময় কিছু মানুষ মাছ খাওয়াকে পাপ মনে করত। মা শারদা এই ভুল ধারণাও ভাঙতে চেয়েছিলেন। তিনি ভক্তদের বারবার বুঝিয়েছেন, যদি উদ্দেশ্য পবিত্র হয় আর যদি শরীরের উপকার হয় তাহলে মাছ খাওয়া কোনো পাপ না। পাপ পূর্ণ নির্ভর করে মনের শুদ্ধতার ওপর। মা শারদা সবার মা, তিনি কোনো ভেদাভেদ করতেন না। শিষ্যরা দুর্বল হলে, ভক্তরা দুর্বল হলে তিনি নিজেই মাছ খেতে বলতেন। তার কাছে সব শিষ্য সন্তান সম, তাদের সুস্থতা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। মা শারদার এই কথাগুলো থেকে বোঝা যায় তিনি ছিলেন এক অনন্য দায়িত্বশীল আর মানবিক গুরু। তিনি কখনো অন্ধ কুসংস্কারকে প্রশ্রয় দেননি, বরং মানুষের শারীরিক ও আধ্যাত্মিক উন্নতি দুটোই সমানভাবে গুরুত্ব দিয়েছেন। তাই আজও মা শারদা আমাদের শেখান কুসংস্কার নয়, বাস্তবতা ও মানবিকতা আগে। আপনিও যদি এই শিক্ষাকে সমর্থন করেন তাহলে ভক্তদের কাছে মা শারদার এই অজানা শিক্ষা পৌঁছে দিতে এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারকে শেয়ার করুন। আর মায়ের এই বাণী সবার প্রথমে যাতে আপনার কাছে পৌঁছে যায় তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। জয় মা শারদা।